এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি? আছে বই কি, সুখে কারণটি যা বোঝা যাচ্ছে তা হলো একটি নাম কুলগোত্রহীন সাধারণ গ্রাম্য যুবক, যার প্রতি মনে হয় আমিনার এই নবীন বয়সে একটু আকর্ষণই জমেছে, যা অবশ্যই স্বাভাবিক। দেখো, এই আকর্ষণ যেন আবার গভীর প্রেমের রূপ না নেয়। শত হলো আমিনা স্বয়ং সম্রাট শাহজাহানের দরিদ্র, ওকে এসব মানায় না, ওকে এসব মানায় না। না মানালে বাকি করা যাবে? সে রাজাও নেই, আর সে রাজত্ব। এই দেখো, এই গ্রাম্য পরিবেশে থেকে থেকে তুমিও কি তোমার সংকল্প বাড়লে ফেলছো না? প্রকৃতির গোপন আক্রমণে লৌকিকতার মানব নির্মিত দৃঢ় ভিত্তি ক্রমে ক্রমে অলক্ষিতভাবে আমার চতুর্দিকে ভেঙে পড়ছে, আর প্রাকৃতিক জগতের সাথে মিলে মিশে একাকার হয়ে আসছে। এখন বুঝতে পারছি রেখাদারি, দুটি সমবয়সী নরনারীর মিলন দৃশ্য দেখতে মেয়েদের যত ভালো লাগে, কিছুতে না। এত রহস্য, এত সুখ, এত অতল স্পর্শ, কৌতূহলের বিষয় যে থাকতে পারে তা আমার আগে জানা ছিল। জুলিখা, তুমি যে এত সহজে নিজেকে নরম হয়ে যেতে দেবে এ আমি ভাবতেও পারিনি। তুমি কি তোমার সংকল্পের কথা ভুলে গেছো? যে প্রতিহিংসার আগুন তোমার বুকে থিকি থিকি জ্বলছে, যা তোমাকে আবার নিয়ে এসেছে শুধু আরাকানে, তাকে তুমি এত সহজে ভুলে যাবে না? হ্যাঁ, না, ভুলিনি, আর কোনো দিনও ভুলব না। কিন্তু একটি তরুণী ভালোবাসার খেলা আমায় সম্মোহিত করেছিল। চিত্রকর নিজের সত্য সমাপ্ত ছবি ঈশ্বর দূর থেকে যেমন করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে, খেলা করে আমারও এদের এই খেলা নিরীক্ষণ করতে বড় ভালো লাগছে। আমায় মাফ করো রেহাত, কিন্তু এই সকল খেলার মধ্যেও মাঝে মাঝে আমার হৃদয়টা হাই হাই করে ওঠে। ভাবি, সম্রাট পুত্রের জীবনের কি এই পরিণাম? বেশ, তাহলে মনে রেখো, ওই রাজপ্রাসাদে ঢোকার পথ আমাদের খুঁজে বের করতেই হবে, আর সে কাজের দায়িত্ব আমার একার নয়। এসব অকাজে কাল জীবনের বিলাসিতা তোমার নেই, এসব অকাজে কাল যাপনের বিলাসিতা তোমার নেই। আজ আমি চললাম। আমিনার এই গড়গড় তালিয়াটা যেন প্রকৃতি সম্রাটকে এক উচ্ছৃঙ্খল ছিল। আমি সম্ভ্রান্ত ঘরের এক অনাত্মীয় মহিলা জেনেও আমার কাছে তার কোনো সংকোচ নেই। ভাবখানা এমন, আমি যেন তার সম্পর্ক। পুরো অসংকোচ সারকের মধ্যে দারিদ্র্যের কোনো লক্ষণ নেই। আর যাই হোক, মাঝারি গোছের লোকও নয়, যারা দিন রাত পিছে ফিরিয়ে চলে, যারা বড়োর কাছে দাস, ছোটর কাছে প্রভু, আর অস্থানে নিতান্তই ঠিক কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়ায়। স্বাধীন স্বরাজ্যে একাধিপতি, কারণ মেনে ও চলে না। ও যেন বলতে চায়,
বাঁধন কি তোদের আছে আমারে বাঁধবি তোরা আমি যে বন্দি হতে সঙ্গী করি সবার কাছে আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে আমারে বাঁধবি তোরা আমারে ধরবি বলে মিথ্যে সাধা আমি যে নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা আমারে ধরবি বলে মিথ্যে সাধা আমি যে নিজের কাছে নিজের গানের সুরে বাঁধা আপনি যাহার প্রাণ দুলিল মন ভুলিল গো আপনি যাহার প্রাণ দুলিল মন ভুলিল গো সে মানুষ আগুন ভরা করলে ধরা সে কি বাঁচে সে যে ভাই আমার সখা ঢেউয়ের সাথী বিমারাটি গো কেবলি এড়িয়ে চলার ছন্দে তাহার রক্ত নাচে আমারে বাঁধবি তোরা সেই বাঁধন কি তোদের আছে আমারে বাঁধবি তোরা এই যে দাঁড়িয়া তোমাকে কদিন ধরে একটু একা পাওয়ার চেষ্টা করছি একটা বিশেষ প্রশ্ন ছিল তুমি তো এদেশে রাজার দরবারে কোনো এক মন্ত্রীর হয়ে কিছু কাজ করতে চাও তা আমাকে কি এদেশের রাজার সঙ্গে একবার দেখা করিয়ে দিতে পারো রাজার সঙ্গে? হ্যাঁ পারি, কিন্তু কেন বলো তো? আমার কাছে একটা ছোরা আছে তার বুকে বসাতে চাই সে কি এত বড় মজার কথা আমি এর আগে শুনিনি। মজা লাগছে হ্যাঁ, মানে মানে এমন পরিহাস অবশ্য তোমার তো বড় ঘরের মহিলাদেরই মানা। কথা নেই বার্তা নেই, প্রথম আলাদা একটা ছোড়ার আধখানা একটা জীবন্ত রাজার বুকে চালনা করে দিলে, মানে এইরকম একটা অত্যন্ত অন্তরঙ্গ ব্যাপার। রাজাটা কেমন অবাক হয়ে যায় সেটা মনে করেই আমার এই না 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 না, তুমি রেগে যেও না। আমি না কিছুতেই ওই রাজার ভেড়া চাকা মুখটা মন থেকে ভুলতে পারছি না। দাঁড়িয়া তোমার বেয়াদবি বন্ধ করো আমি না তোমার ওই আরণ্যক প্রাণীটাকে মাঝে মাঝে একেবারে সহ্য হয় না তবে তোমায় বলে রাখি যত শীঘ্রই সম্ভব আমরা রাজপ্রাসাদে প্রবেশ করব আর তখন আমার এই ছোড়াখানা
এই চোরাখানা তখন কাজে লাগবে। কিন্তু দিদি, দিদি ঢুকবে কি করে ওই ওই অত পাহারাদারদের মধ্যে দিয়ে? তার একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে, দেখে নিও। আমার আমার তো ভেবেই ভয় করে। হয় হায় রে, শাহজাদি হয়ে এত ভয় ভয় থাকলে তো চলবে না বোন। জানি দিদি, তবু একটা কথা তো ঠিক, আমি তো আর ঠিক শাহজাদির মতো মানুষ হইনি। গরিব জেলের ঘরে অভাবের সংসারে মানুষ হয়েছে। ধনীকে শক্তিশালীকে ভয় করতে শিখেছি। ভুলিস না, তোর মধ্যে আছে সম্রাট শাহজাহানের রক্ত। সাধারণের জীবনযাপন তোকে মানায় না। প্রতিশোধ মনে রেখো, প্রতিনিয়ত মনে রেখো, প্রতিহিংসা আমাদের পরিবারের সদস্যদের উপর চরম অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা জীবিত আছি। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। শক্ত যাতাই শান্তি হবে, মাথা তুলে রইব হবে। শক্ত যাতাই শান্তি হবে, মাথা তুলে রইব হবে। সহজ পথে চলব ভেবে, করব না পাপের পরে করব না। দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। এই যে রাজা, কি সংবাদ? আরাকানের মহারাজ এই গৃহের মালিককে পরোয়ানা পাঠিয়েছেন। মেঘনা চাইলেই জল। আমি না তোর বুড়াকে খবর দে। আপনার বাহ বাহ, এ তো উত্তম প্রস্তাব। আরাকানের নতুন রাজা ধীবরের কুটিরের দুই ভক্তির মানে আমাদের সন্ধান পেয়েছে। উনি আপনাকে দেখে অত্যন্ত মুগ্ধ হয়েছেন, তাকে বিবাহ করতে অবিলম্বে প্রাসাদে আনবার ব্যবস্থা করেছেন। বাহ, এর চাইতে সুসংবাদ আর কি হতে পারে? দূত, রাজাকে গিয়ে বলো তার আজ্ঞা আমাদের শিরোধার্য। আমরা প্রস্তুত হচ্ছি। এই যে আমাদের স্বপ্নের অতীত তিন্নি রানী, আমার তিন্নিকে তার হাতে দেবে বলে আমি রাতের ঘুম ভাঙিনি। আমাদের রাজা তার চেয়ে এত বড় করুণা হবে আমাদের, কিন্তু ভাবতেই পারিনি। আচ্ছা জেলিকা দিদি, হ্যাঁ? তুমি আমার তিন্নির সাথে রাজপ্রাসাদে যাবে তো? নিশ্চয়ই, আমি কি আমার বোনটাকে একা ছাড়তে পারি? যাক যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আমি এখন আমার বন্ধুদের মানে পাড়ার সবাইকে খবরটা দিই। রাজার শ্বশুর হওয়া চারটিখানি কথা নয়, এ চারটিখানি কথা নয়। খোদার ইচ্ছা
ভালোবাসার খেলা আর ভালো দেখায় না। প্রথম প্রথম দেখবি রাজা রাজা তোকে সবসময় চোখে চোখে রাখছে, প্রতিটা রাত তোর সাথেই কাটাবে, চোখে আড়াল হতে দেবে না। এমন অদেখলা রাজাগুলোর স্বভাব আমার বেশ জানা আছে। আর সেই হবে তোর সুযোগ। ভাড়া প্রথম কয়েকটা রাতের পরেই ঢিলে হয়ে যাবে, আর তখন নিদ্রামগ্ন রাজার বুকে এই চোরাখানা পিটিয়ে দেওয়া হবে নিতান্তই ছেলে খেলা। সে আমি কিছুতেই পারবো না। কারকে হত্যা করা, বিশেষ করে ওইভাবে ছুরির আঘাতে, ওরে বাবা, সে আমার দ্বারা কোন মতেই সম্ভব নয়। না রে আমি না, সত্যি একা একা এই কাজ তোর দ্বারা হবে না, তুই বড্ড নরম, বড়ই কোমল তোর স্বভাব। মুরগি জবাই করতে যখন তোকে দাঁড়িয়াকে ডাকতে হয় তখনই বুঝেছি এই কাজ মনে হয় আমাকেই করতে হবে। বাহ, আমার উপস্থিতি থাকতে থাকতে তোকে করতে হবে। তাহলে 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 আমি যখন তোকে নিয়ে প্রথম রাজার সামনে যাব, এই কাজ আমাদের সারতে হবে। ভেবে দেখ আগে হোক বা পরে হোক, এই কাজ থেকে আমাদের মুক্তি নেই, পরিত্রাণ নেই। মরতে হলে মরবো বোন। কদিন আগে নাই তো কদিন পরে আমি চাই রে রহমাতারিকে খবর দিই, ওকেও তো আমাদের সাথে রাজপ্রাসাদে আসতে হবে। আমি চাই দালিয়া, খবর তো আমি নাকি রাজবধূ হতে যাচ্ছি। হ্যাঁ, শুনেছি, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয়। তার মানে আমি আড়াল থেকে দাঁড়িয়ে তোমাদের দুই বোনের জল্পনা কল্পনা সব শুনেছি। বেশ মজার ব্যাপার হবে বলে মনে হচ্ছে। দালিয়া, বাস্তবিক তুমি বনের হরিণের মতোই বোকা। তোমার সাথে মানুষের মতো ব্যবহার করতে যাওয়া আমারই পাগলামি। রাজাকে মেরে আমরা কি ফিরতে পারবো বলে মনে করেছো? রাজার সৈন্য সামন্ত আমাদেরকে মেরে ফেলবে না। এরাটা মনে হচ্ছে একটু কঠিন হবে। এতেও তোমার হাসি আসছে। আমি মরতে চলেছি, আর তাতেও তুমি মজা পাচ্ছ। যাক, এতদিনে বুঝলাম। দিদি চলো, আমরা তৈরি হইনি, রানী হয়ে প্রথমে তোমাকে রাজার বিরুদ্ধে ষড়যন্ত্রের যোগ দেওয়ার অপরাধে শাস্তি দেব, তারপরে আর যা যা করতে হয় করব। খুব ভালো কথা, সেই বেশ কথা, খুব ভালো কথা, সেই ভালো কথা। দিদি চলো, আমি তৈরি হতে যাওয়ার আগে ছুরিখানা আমায় দাও, আমি পোশাকের মধ্যে লুকিয়ে রাখি।
এই গ্রাম আর সর্বোপরি আমার পালক পিতা, যিনি ছোটটি থেকে আমার বুকে পিঠে করে মানুষ করে ফেলেছে, এদের সকলকে ফেলে আর চলে যেতে হবে চিরবিদায় নিয়ে। আমার কর্তব্য আজ আমায় ডাক দিয়েছে। বাবা, বাবা, এবার চিরবিদায়ের সময় আসলো। আমি তবে চললাম, আশীর্বাদ করো যেন কর্তব্য ভ্রষ্ট হতে না হয়। সুখী হও বাবা, ঈশ্বর তোমার ভালো করুন, তোমার সুখে রাখে। সংসার ধর্ম অবশ্য কর্তব্য, এর থেকে হল না। আমি তবে চললাম বাবা, কিন্তু আমি গেলে তোমার ঘরকন্যা কে দেখবে? কেঁদো না বাবা, আমার কথাটা একটু ভেবে দেখো। সকাল থেকে দালিয়াকে খুঁজছি, কিন্তু তার তো দেখাই পেলাম না। আর তো অপেক্ষা করা চলে না। ভেবেছিলাম এই অঙ্গুরীয় তাকে দিয়ে যাব, কিন্তু তা যখন হলো না, তা তোমাকেই দিয়ে যাব। তুমি তাকে দিয়ে দিও। একটা দিনও কি করে শোনা যাচ্ছে না। নতুন চল